এইগুলো কিন্তু প্রতিটি বাড়ি এক একটা করে এরকম ঘর দেখা যায়। এগুলো হচ্ছে মালয়েশিয়ার যেসব 50 পয়সা 10 পয়সার কয়েল হচ্ছে এরকম ঠিক কিন্তু আসছে 2 রিঙ্গিট 30 সেন্ট। ওকে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বিয়ার, আর এইগুলো হচ্ছে বিয়ার, আর এটা হচ্ছে মদ, ডাইরেক্ট মদও কিন্তু এখানে বিক্রি করে। শুভ সকাল বন্ধুরা, মালয়েশিয়ার পেনাং থেকে সাথে রয়েছে আমি মুজাহিদ হোসেন। বন্ধুরা, এতদিন তো কত কিছুই দেখলাম, আজকে দেখাবো মালয়েশিয়ার স্থানীয় যে লোকাল চায়ের দোকানগুলো কেমন হয়, বিকালে সময় কাটানোর জন্য যে চায়ের দোকানগুলো বাংলাদেশে দেখে থাকি সেইগুলোই মালয়েশিয়াতে কেমন হয় সেটাই আজকে তুলে ধরানোর চেষ্টা করছি, এবং সাথে কিছু গ্রামীণ পরিবেশ। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি যেহেতু গ্রামের মধ্যে থাকি এর জন্য কিন্তু গ্রামের পরিবেশগুলো খুব ভালোভাবে কাছ থেকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখুন আমার সামনে যেসব ঘরবাড়িগুলো রয়েছে, এই যে হচ্ছে মালাইদের লোকাল ঘরবাড়ি। আমি কিন্তু আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি, কিন্তু এত কাছ থেকে এরকমভাবে কিন্তু খুব কমই দেখিয়েছি। এটা হচ্ছে মালাই স্থানীয়দের লোকাল বাড়ি। দেখেন কলা গাছ রয়েছে বাড়ির সামনে, আর এই দেখেন স্থানীয় বাড়িতে যে লোকাল ব্যবসাগুলো, এখানে কিন্তু তাদের নিজস্ব পারিবারিক গ্যারেজ বলা যায় এটা। আর এখানে দেখেন কত গাড়ি ঘোড়া, ওই যে মুরগির বাচ্চা হেঁটে বেড়াচ্ছে। আর দেখেন ওটা হচ্ছে এদের বাড়ি, এটা হচ্ছে এদের বাড়ি, আর সামনে এতগুলো গাড়ি, এসব কিন্তু এরা মেরামত করে আবার বিক্রি করে। সম্ভবত পুরাতন গাড়ি কিনে এরা ঠিক করে পরবর্তীতে আবার সেগুলো বিক্রি করে। আর এই বাড়িগুলো দেখেন একদম রাস্তার সাথে মিলানো, এই যে রাস্তা, ওই যে ওদের বাড়ি একদম রাস্তার সাথেই রয়েছে। আর দেখেন এদিকে যেসব বাড়িগুলো, আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটি ঘর, এটা মূলত এরা বিকালে সময় কাটানোর জন্য এই ঘরগুলো ব্যবহার করে থাকে। আর এইগুলো কিন্তু প্রতিটি বাড়ি এক একটা করে এরকম ঘর দেখা যায়, যেগুলোতে তারা বিকালে সময় কাটিয়ে থাকে। আর এই দেখেন এই যে আম, এখানে কিন্তু আম গাছে প্রচুর আম ধরে আছে, দেখেন কত বড় বড় আম, আর এই গাছটিতে প্রচুর আম ধরে আছে। আর এখন হচ্ছে মালয়েশিয়ার আমের সময় চলতেছে, সেজন্যই এই দেখেন কত বড় বড় আম নিচে পড়ে আছে, কেউ কিন্তু খাচ্ছে না বা ধরছে না। আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, ওই দেখেন কত বড় বড় আম, নিচে কিন্তু অসংখ্য আম পড়ে আছে এবং গাছেও রয়েছে অসংখ্য আম। এখানে কিন্তু কেউ এই আম ছুঁয়েও দেখবে না যে এই আমের স্বাদ কেমন বা কেমন, একটু টেস্ট করে দেখি সেটা। তো এই দিক থেকে মালয়েশিয়া খুব ভালো লাগে আমার। এখানে যদি কেউ কিছু ফেলে রাখে, কারোর জিনিসে কেউ হাত দেয় না। তো চলুন, যে কথা বলছিলাম যে চায়ের দোকান, সেটাই দেখে আসা যাক আজকে। দেখেন মালাইদের বাড়ি, স্থানীয় বাড়িতে কিন্তু ফুল গাছের অভাব নেই, এবং তারা কিন্তু পশু পাখি পুষতেও অনেক পছন্দ করে। তো এটি দেখতে পাচ্ছেন হক লাইন, তো এটি হচ্ছে মূলত একটি চাইনিজদের দোকান। আর আমি এটাই আর কি ঘুরে ঘুরে দেখাবো যে এটা হচ্ছে একটি লোকাল যে মালয়েশিয়ান মিনুম এবং ইত্যাদি অনেক কিছুই বিক্রি করে থাকে, সব কিছুই এইখানে। তো দেখাবো এখানকার পরিবেশ এবং এখানকার মানুষজন কেমনভাবে আড্ডা করে। চলুন ভিতরে যাওয়া যাক। আর এইখানে দেখছি কিন্তু খুবই লাক্সারিয়াস গাড়ি নিয়ে কিন্তু এইখানে এরা আড্ডা করতে আসে। দেখেন কত চাইনিজটা এখানে বসে আছে, আড্ডা করছে। আমরা এখন এখান থেকে একটা মিনুম খাবো। দেখুন সবাই কিন্তু এখানে আড্ডা করছে বসে পড়ে। কফি সাতু আইস, কফি আইস। তো আমি একটা কফি খাবো। এখানে হচ্ছে এটি লোকাল দোকান। দেখেন এগুলো হচ্ছে মালয়েশিয়ার যেসব 50 পয়সা 10 পয়সার কয়েল হচ্ছে এরকম ঠিক। একজন মহিলাই কিন্তু এই ব্যবসাটি করে থাকে। ড্রিঙ্ক সে বললো যে ড্রিঙ্ক করবে নাকি। আর এখানে একটু
চাইনিজ খাবারগুলো দেখার চেষ্টা করি। এগুলো দেখেন বাচ্চাদের জন্য ফুড রেখে দিয়েছে, খাবার। তো কিছু খাওয়া যায় নাকি দেখা যাক। এইসব হচ্ছে চাইনিজ খাবার। তো আর এখানে রয়েছে যেসব ঠান্ডার আইটেম, দেখা যাচ্ছে অনেক প্রকার ঠান্ডা বিক্রি করে এই দোকানটিতে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বিয়ার, আর এইগুলো হচ্ছে বিয়ার, আর এটা হচ্ছে মদ। ডাইরেক্ট মদও কিন্তু এখানে বিক্রি করে, আর নিচেও কিন্তু মদ রয়েছে, ওপেনে বিক্রি করে। আর এখানে কিন্তু চাইনারা এরকম বসে পড়ে সবাই আড্ডা করে বিকালে। এই দোকানটা ঠিক দেখতে একদম পুরো এরকম দেখা যায়। আর বাংলাদেশে কিন্তু আমরা যেসব দোকানগুলো দেখি, দেখা যায় মুরব্বীরা এক লাইন দিয়ে বসে টিভি দেখছে বা আড্ডা করছে। আর এখানে কিন্তু দেখেন অনেক ফাঁকা ফাঁকা জায়গা নিয়ে এরকম একটা টেবিল করে দেওয়া, আর টেবিলে কিন্তু বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে এসে, দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই আড্ডা করছে একদম সেরকম। আর এই যে কফি অর্ডার দিয়েছিলাম, আমার কফি কিন্তু আসছে। 2 ringgit 30 cent। ওকে, তো আমার এই একটা কফি আছে 2 টাকা 30 পয়সা। তো এরাই কিন্তু এখানে চাইনিজদের দোকানে ব্যবসা করে এরা। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরেকজন মহিলা, সেও কিন্তু এখানে মিনিমাম বিক্রি করে। তো এই যে 5 টাকা দিলাম, আমাকে 2 টাকা 70 পয়সা ফেরত দিয়ে গেল। তো কফিটা দিয়ে গেল, এখন একটু কফিটা ট্রাই করে দেখি যে এখানকার কফির স্বাদ কেমন, জানাচ্ছি। যদিও বা আমি কিন্তু কফি তেমন একটা খাই না, বা এখানে এসে বলতে পারেন এই প্রথম কফি খাচ্ছি। আর কফি দেখেন কত বড় একটি কফি দিয়েছে, আর এই কফিটি কিন্তু প্লাস্টিকের একটি ওয়ান টাইম গ্লাস, এবং তাতে দেখেন এই যে আইস, এই উপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আইস। আর আইসের কারণে কিন্তু এটা ঠান্ডা। আর এই যে স্ট্র দিয়েছে, এটা দিয়ে এরকমভাবে খেতে হয়। যদিও বা এখানে সবাই ধীরে সুস্থে এই কফি খেয়ে থাকে। আর এখানে দেখেন, এখানে কিন্তু কত ধরনের খাবার রয়েছে, উপরে কিন্তু ব্যানারে লিখে রাখছে যে এত ধরনের খাবার পাওয়া যায় এখানে, এত এত রিঙ্গিট, দামটাও সেখানে তুলে ধরেছে। দেখেন এখানে কিন্তু সব চাইনিজটাই খাবার খেতে আসে, নাস্তা করতে আসে, এবং কি আড্ডা করতে আসে। আর ওই যে একটা টিভি বক্সের মধ্যে লাগিয়ে রাখছে, ওই টিভিতে হচ্ছে এখানে যারা বসে আড্ডা করে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো এই মালয়েশিয়ার কিন্তু স্থানীয়দের যে লোকাল মালাইদের, এদের কিন্তু মদটা বৈধ না। আর এখানে শুধু চাইনিজদের ক্ষেত্রে, যারা বৌদ্ধ তাদের ক্ষেত্রে হচ্ছে মদ বৈধ। এবং এইসব দোকানে কিন্তু মদ বিক্রি করলে এদের লাইসেন্স আছে, তারা ওপেনে মদ বিয়ার সব বিক্রি করতে পারে। তো বন্ধুরা, আমার কিন্তু সর্বশেষে কফি খাওয়া প্রায় শেষ। এখন আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করছি, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা করবেন।